তুমি ভগবানে বিশ্বাস করো? তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। মনে হয় না এই কথাটা তোমাকে এর আগে কখনো কেউ বলেছে বলে। তোমার এই যে ভার্সনটা আছে না, এতদিন ধরে যে ভগবানের কাছে তুমি এত প্রে করে এসেছো, তোমার সব প্রেয়ারের উত্তর হচ্ছে তোমার এই ভার্সনটা। কিন্তু তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, যেমন আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি তোমাদেরকে খুলে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। 23 বছর বয়সে দাঁড়িয়ে আমি আমার যে মাস্টার্সে এনরোল করেছিলাম সেটাকে আমি কুইট করি। তার মেইন কারণ হচ্ছে আমি ওই সময় দাঁড়িয়ে আমার মাস্টার্সের যে ওয়েতে যাচ্ছিলো সেটার সাথে আমি রেজোনেটই করতাম না। এরকম নয় যে আমি সাইকোলজি ভালোবাসি না বা প্রেশার নিতে পারছি না, আমার সাইকোলজি খুবই ভালো লাগে। আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করার জন্যই প্রচুর লড়াই করেছি জীবনে। এবং মাস্টার্সে যখন ভর্তি হয়েছি তখন পুরো মাস্টার্সটা ছিল অনলাইনে দাঁড়িয়ে, এবং প্রত্যেকটা জিনিসই ছিল ওপেন ইউনিভার্সিটি থেকে যেমন হয়ে থাকে, বাড়িতে পড়াশোনা করো, একটা ডেট অ্যান্ড টাইম দিয়ে দেওয়া হবে, গিয়ে হচ্ছে পরীক্ষা দাও। এটার সাথে আমি পুরো রেজোনেটই করিনি, তাই জন্য আমি মাস্টার্সটা কুইট করি। কিন্তু আমি যদি সেই সময় জানতাম যে আমি যদি মাস্টার্সটা কন্টিনিউ করি, মাস্টার্সে এনরোল থাকা অবস্থায় হয়তো মাস্টার্স আমাকে কন্টিনিউ করতে হচ্ছে না, কিন্তু এই এনরোল থাকা অবস্থায় আমার কাছে অনেক ওয়ে খুলে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আমি যেতে পারি অ্যাব্রডে, যেটা আমার স্বপ্ন, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারি। শুধুমাত্র আমি যদি স্টুডেন্ট হতাম এবং মাস্টার্সটা কন্টিনিউ করতাম, সেই অপরচুনিটিটাই আমাকে অনেক রাস্তা খুলে দিত অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার। আজকে এসে আমি রিগ্রেট করতাম না। তো সেই ডিসিশনটা নিয়েছিলাম উইকনেস থেকে, এই জানাটা থেকে কিন্তু নয়। অ্যান্ড দেন আমি রিয়েলাইজ করি এই ভিডিওটা করার সময় এটা তো আমি এখনও পর্যন্ত করে যাচ্ছি। তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ইনফরমেশন অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেই ইনফরমেশনগুলোর অ্যাক্সেস ছিল না। তখনও কিন্তু এই অপরচুনিটিসগুলো অ্যাভেলেবেল ছিল। আর হয়তো এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি হোপলেস হয়ে পড়ছি, এই মুহূর্তে দাঁড়িয়েও আমার কাছে এরকম অনেক অপরচুনিটিস অ্যাভেলেবেল আছে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। ওই যে বলে না, দেখার চোখ চাই আর দেখার জন্য চোখ চাই। সেই দেখার জন্য যে চোখটা হয়তো আমার কাছে সেটা নেই, কিন্তু আজ থেকে 5 থেকে 10 বছর বাদে আমার ফিউচার সেলফের কাছে সেই ইনফরমেশনগুলোর অ্যাক্সেস আছে। আর হয়তো সেখানে দাঁড়িয়ে আমি ভাবছি, আমি যদি 26 বছর বয়সে ফিরে যেতে পারতাম, এই যে অপরচুনিটিসগুলো, ডোরসগুলো ওপেন আছে, আমি দেখতে পেতাম আর নিজেকে গাইড করতে পারতাম। তো আজকে আমি একটা ডিসিশন নিয়েছি, আমি সেই দরজাগুলোকে বন্ধ করবো না যে দরজাগুলো সম্বন্ধে আমার ধারণাই নেই। এমন একটা ডিসিশন নেওয়ার মাধ্যমে আজকে আমি সেই ডোরসগুলোকে দেখতে পাচ্ছি না বলে শুধুমাত্র সেগুলো নেই ভেবে আমি সেই দরজাগুলোকে বন্ধ করবো না। আমি আগ্রহী থাকবো, আমার ইন্টারেস্টটাকে বজায় রাখবো, এটা জেনে যে হ্যাঁ অনেক দরজা অ্যাভেলেবেল আছে। আমি আগে কী আছে, আমার রাস্তাটাকে দেখতে পাচ্ছি না মানে এই নয় যে আমার কাছে অপরচুনিটিস অ্যাভেলেবেল নেই। অনেক রাস্তা অ্যাভেলেবেল আছে। আমি এর আগে যে প্যাটার্নটাকে কন্টিনিউ করে গেছি, আজকে সেই প্যাটার্নটা কন্টিনিউ করবো না। যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে জিনিসগুলো দেখতে পারছি না, সেই জিনিসগুলো দেখতে পারছি না মানে এটাই ধরে নেব না যে আমার কাছে সেগুলো হচ্ছে অ্যাভেলেবেল নেই। এটাই সাকসেস। ইউ হ্যাভ মোর অপশনস ইন ইউর লাইফ দ্যান ইউ ক্যান সি রাইট নাও। বিলিভ মি, এটা কোনো মোটিভেশনাল ভিডিও না, এটা আমার গল্প। আর এই গল্পটার সাথে যদি তুমিও রেজোনেট করে থাকো, তোমারও গল্প মনে হয়, তাহলে আমার ইউটিউবে গিয়ে এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিওটাতে আমি এই ব্যাপারটা নিয়ে একটু লংভাবে কথা বলেছি। তো আমার লিঙ্ক আছে বায়োতে বা ক্যাপশনে। হয়তো দেখা হবে অন্য কোনো ছোটো শর্ট ভিডিওতে। টাটা।